আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর তোমরা দেখি বুঝতে পারছো কত জোরে বৃষ্টি পড়ছে। কারণ আমাদের এখানে মেঘলা নিম্নচাপ পড়ে গেছে। এখন এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে। এই দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে বৃষ্টির ওয়েদারে একটা বৃষ্টি ভেজা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর ওই যে আসিফ যাচ্ছে টয়লেট করতে, পড়তে বসলি ও টয়লেট পায় বন্ধুরা, পড়তে বসলি, তাছাড়া কিচ্ছু পায় না। আর পড়ার নাম করেও খুব কষ্ট হয়। যে টয়লেট করতে গেছে। আর আমি একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ওয়েদারটা, বাড়ির আবহাওয়াটা। আর গাছ থেকে কত সুন্দর বৃষ্টির পানিগুলো পড়ে পড়ে নামছে। আর ওই যে চলে আসছে ওকে দিয়ে যে আমি পড়া করতে বন্ধুরা। আমি বলছি তুমি একটু পড়া করে না, রান্নাটা তো করবই, কারণ বৃষ্টিতে কি আর করা যাবে, কিছু তো করা যাবে না, উঠোনে তো নামাই যাবে না। আর ও সে বারবার ছাতা মাথা দিয়ে পানিতে ভিজার জন্য ওই করছে। আর এদের ছাতা মাথা দিয়ে, ছাতাটা দেখো বন্ধুরা, এটা কেমন বদমাইশ। ছাতাটা ভিজে গেছে, ভিজে পানিগুলো দেখো আমাদের পিঁড়ায় পড়বে, তাও শুনছে না। এই যে ও আমাকে বলছে বৃষ্টি, আমার খুব ঠান্ডা লাগছে আম্মু, ওখানে ফ্যান চলছে তো, আর ও ঠান্ডা লাগছে। আর ও এমনিতেই খুব ভীতু, প্রচণ্ড ঠান্ডাটাই লাগে, খুব ঠান্ডা লাগে। আর এখন দেখো বন্ধুরা পানিটা বেশি পড়ছে, বৃষ্টিটা বেশি ঝরে পড়ছে। একটু কমে গেছিলো, তাও দেখো এখন আবার বেশি পড়ছে। তাই তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, যে দেখো আবার জোর দিল, বৃষ্টিটা জোর জার করে নামলো, জোর জোর করে নামলো। ওরা এখন বৃষ্টি পড়তেই থাকবে, বৃষ্টি ছাড়া তো কোনো নামই নেই 2-3 দিন ধরে। তাই 2-3 দিন বৃষ্টি হতে পারে, কারণ এটা নিম্নচাপ পড়েছে তো, এই জন্য। তাই চলো আসিফকে পড়তে বসি, আমি রান্না চাপাবো। এই যে ও বসে পড়লো পড়তে বসা, আর ও তো পড়তে বসা মানে ফাঁকিবাজ, প্রচণ্ড ফাঁকিবাজ বন্ধুরা। আসি বলছে আমার ঠান্ডা লাগছে। যাই হোক ওরা পড়ুক। আর আমরা আজকে রান্না করব আমি তেহেরি বন্ধুরা, তেহেরি রান্না করব। তাহলে চলো তেহেরি রান্না তোমাদের সাথে শেয়ার করি, যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। তোমরা দেখো এই যে প্রেসার কুকার আমি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হোক, তারপরে একে একে মশলা দেবো। আর এই যে নতুন প্রেসার কুকারটা কিনেছি, নতুন প্রেসার কুকারটা আমি মাংসটা করে নেব। এই যে তেহেরি রান্না করার জন্য পেঁয়াজটা বেশি দিতে হবে বন্ধুরা তেহেরিতে, কারণ সব কিছু মশলাটা একটু বেশিই লাগে তেহেরিতে, নাহলে ভালো লাগে না বন্ধুরা। আর আমি এই তেহেরিটা রান্না করবো বন্ধুরা আমার নর্মাল ভাতের চালে। এটা যেহেতু খাস চালে করলে বেশি ভালো লাগে, কিন্তু আমি খাস চালে করবো না, নর্মাল ভাতের চালেই করবো বন্ধুরা। ছিল খাস চাল, তবুও করবো না। যাই হোক পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 টেবিল চামচ। আর এটা 1 টেবিল চামচ জিরে বাটা, কারণ গুঁড়ো জিরে দেবো, তবুও তেলিতে না বাটা বাটি রান্না বেশি ভালো হয়, এই জন্য আমি জিরে বাটা দিয়ে দিলাম। আর এবার দেবো নুনটা দিলে মশলাটা ভালো করে ঢুকবে আর পেঁয়াজটা সুন্দর নরম হতে সাহায্য করবে। তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, এই যে জিরে পাউডার তোমাদেরকে বাটা দিয়েছিলাম। আর এটা ধনে পাউডার, একটু সাইডে পড়ে গেল, ক্যামেরা ধরছি তো, এক সাইডে ক্যামেরা ধরছি আর অন্য সাইডে রান্না, মানে একে একে মশলা দিচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে না। আর স্ট্যান্ডটা কিনেছি, অত বড় স্ট্যান্ড নেই যে এই প্রেসার কুকারে, হাঁড়িতে হবে না। হাঁড়িতে রান্না করে প্রেসার কুকারে মানে স্ট্যান্ডে দেখা হয়, প্রেসার কুকারে তো হয় না। যাই হোক এটা আমি চলো একটু কষে নিই। হালকা পরিমাণে আমি পানি দেবো, দিয়ে এটিকে ঢাকনা চাপা দিয়ে দেবো। চলো আমি যে মশলাটা ঢাকনা চাপা দিয়ে করে নিচ্ছি বন্ধুরা মশলাটা। এবার তেহেরিতে মাংস দেবো, যতটুকু পরিমাণ চাল দিতে হবে ততটুকু পরিমাণে তেহেরিতে মাংস, মানে সমান সমান লাগে বন্ধুরা, নাহলে খেতে ভালো লাগে না সত্যি কথা। তেহেরিতে প্রচুর মাংস লাগে, যেমন আপনি চাল দেবেন সেরকম মাংস। যাই হোক আমি 3 গ্লাস চাল দেবো, এই জন্য আমি মাংসটা সেরকম পরিমাণ নিয়ে নিয়েছি। আর এই যে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নেবো আমি, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষতে ভালোভাবে। তাহলে চলো আমি রান্নাটা করে নিই। এই যে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, আমি এখন সিটি দেবে, তাই আমি এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। আর চলো এটা ভাতটার জন্য অন্য কুকারে মাংসটা করে নিচ্ছি, আর এই প্রেসার কুকারটায় ভাতটা রান্না করে নেব। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা, আর একটা এলাচ আর কাঠ দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা, এইটি সাদা তেল দিয়েছি বন্ধুরা, আর ঘি দিয়েছি আমি। আর এই থেকে সিটিটা হয়ে গেছে, আর 2টো সিটি দেব, তাহলেই হয়ে যাবে। আমি এখানে ঘি দিয়েছিলাম, সাদা তেল, আর ঘিটা দিতে হবে বন্ধুরা, ঘিটা না দিলে তো খেতে টেস্ট লাগবে না। সাদা তেল অল্প পরিমাণে দিয়েছি, আর ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এলাচ দিয়েছি। যাই হোক আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো বন্ধুরা। এই যে ভিজিয়ে রাখা পানি ছড়িয়ে দেওয়া চালগুলো দিয়ে দেবো। এবার চালটাকে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে, মানে একদম ঝরঝরে হইবে, একটু
পানি পানি ভাব আছে, কিন্তু এই পানি পানি ভাবটা ঝরিয়ে নিতে হবে। আর আমার সাইডে আলু ভাজা আছে, আলুটা ভেজে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। এবার আমি একে একে দিয়ে দেবো, মানে তেহরি মাংসটা প্রেসার কুকারে সিটি দিচ্ছি তো, ওই সিটিটা বন্ধ হয়ে যাবে আর আমি দিয়ে দেবো। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বন্ধুরা। 3 গ্লাস চাল দিলে 6 গ্লাস পানি তো দিতেই হবে বন্ধুরা। 3 গ্লাস চাল দিয়েছি, 6 গ্লাস পানি দিয়েছি। আর এটা আমি কেওড়া পানি, গোলাপ পানি আমি দিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলা পাউডার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে চলো, মাংস আলু সব মধ্যে আমি ভরে দিয়েছি। এবার আমি সিটিটা দেওয়ার অপেক্ষায়। তাহলে চলো আমি প্রেসার কুকারের সিটিটা হোক, একটা সিটি দেবো, দিয়ে বন্ধ করে দেবো 5 মিনিট, দিয়ে তারপর আবার 2টো সিটি দেবো। মোট বন্ধুরা আমি 3টে সিটি দেবো, তাহলে আমার ভাতটা পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে, নরম হবে না। তাহলে চলো ভাতটা 3টে সিটি হোক, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আমি আমার জন্য থালায় নিয়ে নিয়েছি আগে করেই, কেন এক হাতে ক্যামেরা করে এক হাতে নেওয়া হবে না, সেদিন আমি যতটুকু খাবো আমরা মা বেটা ততটুকু নিয়ে নিয়েছি। তাহলে চলো খাওয়াটা যাক, কেমন হয়েছে দেখা যাক টেস্টটা। আসিফকে তো বললাম তুমি খেয়ে টেস্ট করো, ওর এক্সপিরিয়েন্স তোমার বলে দেখিয়ে দিচ্ছ, কেমন হাতে করে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা। আর মুখেও বলেছে, বুঝতেই পারছো, ও বলেছে খুব ভালো হয়েছে। আর আমি এখনও খাইনি, চলো আমি খাবো। কিন্তু আমি এই ভাতটা বন্ধুরা কোনো দিন রান্না করিনি। এই ভাতটা যদি আমার ভালো লাগে তাহলে ঠিক আছে, আমি একদিন খাস চালের একদিন করবো তেহেরিটা, কারণ খাস চালেতে বেশি ভালো লাগে। আর এটা মিনিকেট চালে অতটা ভালো লাগবে না। তবু দেখা যাক কেমন হয়েছে, চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর যেটা ভালো হবে সেটা তোমাদের সামনে সত্যি করে শেয়ার করবো। আর ভালো লাগলে তোমরা যদি ভালো রান্না করবে, এটা তোমরা দেখে রান্না করে নিতে পারো বন্ধুরা। চালটা তোমরা খাস চালে দেবে বা মিনিকেট চালেও ভালো হয়, খেতে সবইতেই ভালো হবে। রান্নার কাছে গোড়া, মানে মশলার পারফেক্ট ঠিকঠাক দিতে হবে বন্ধুরা। একদম যে অল্প চালে অনেকটা তেল দিলাম মাংস দিলাম সেটা হবে না, একদম পারফেক্ট লাগবে। যাই হোক ভাতটা আমি বিসমিল্লাহ করে চালু করলাম, শুরু করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। হয়তো তোমরা ভাববে যে নিজে নিজে রান্না করছে, নিজেই ভালো, এবার বিশ্বাসটা তো নিজের কাছে, তাই না? কিন্তু রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আর হালকা চিনি দিয়েছিলাম, এটা মিষ্টি মিষ্টি ভাত। লঙ্কা গুঁড়ো তো অল্প পরিমাণে দিয়েছিলাম মাংস কষা, আর ভাতে আমি চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের ভাই দেখাতে পারিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ভাতটা হয় তেহেরি, যে আপুরা রান্না করে সেই আপুরা তো জানে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমরা একটু জানাবে ভিডিওটা। কালকে ভিডিওটা দিতে পারিনি, আজকে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা। কারণ ভিডিও আর করে আর কি করবো, ভিডিও করেও কিছু আর পাচ্ছি না, সুযোগ সুবিধা কিছুই হচ্ছে না। এই জন্য ভাবছি যে ভিডিও করব না। আবার দেখছি যে না, আমি তো ভিডিও শখের জন্য করছি, যা হয় হোক করতে থাকি ভিডিও, তারপর একদিন লাভ তো হবেই, তখন দেখা যাবে। আর আসিফের ভাতটা খেতে সত্যি খুব ভালো লেগেছে আসিফের। আর আমার আসিফ শোনা এইসব ভাত বেশি পছন্দ করে, সাদা ভাত তো বেশি পছন্দ করে না, আর এইসব ভাত বেশি পছন্দ করে আমার ছেলে। আর এই যে মাংসটা দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। আর প্রেসার কুকারে তো মাংসটা তো নরম হবেই, কারণ আগে 3টে সিটি দেওয়া হয়েছে, আর তারপরেও 3টে সিটি, 6টা সিটি পরে তো মাংসটা এমনিই গলে যাবে বন্ধুরা। আর আলুটা আমি ভেজে দিয়েছিলাম, কারণ আমি আলুটা কাঁচা দিইনি, আলুটা ভেজে দিয়েছিলাম আলাদা করে। আমার ছেলে তো খুবই খুশি ভাতটা খেয়ে, কারণ এই বৃষ্টির দিনে এসব ভাতই বেশি ভালো লাগে বন্ধুরা। খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা এসব ভালো লাগে, বা তেহারি। গরমে কিন্তু এগুলো ভালো লাগে না, সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই করে দিলাম। তাই আসিফ বলছে আম্মু বাসমতি চালে খিচুড়ি বানিয়ে দেবে একদিন। আমি বলছি ঠিক আছে দেবো শোনা, তুমি এখন এগুলো খাও তারপরে বানিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি মনে যায় যে ছোটো বোনটাকে একটু তুলে দিও পড়ে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।